দেখুন টফির বন্ধু, দেখতে দেখো পালিয়ে গেল, সেটা বাবা পালিয়ে গেল। আর ছেলে একসাথে লাড্ডু রাখ দেখাচ্ছে না, এই লাড্ডু রেখে গেছে উড়ি তো, এই তো হ্যাঁ তো শুরু করে। নমস্কার বন্ধুরা, আমি সোমরাজা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ব্লগটা আমরা এখন দিয়ে শুরু করছি। এখন বাজে সকাল 9টা। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আমি এই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম। পাশের বাড়ির একটা ভাই, সেই ভাইয়ের বাড়িতে কিছু কুকুর বাচ্চা আছে, মানে কুকুরে বাচ্চা দিয়েছে। টিনের দিদা বলতে গেলে। তো ওই বাচ্চার মধ্যে একটা বাচ্চা খুব চেল্লাচ্ছে নাকি কালকে রাত দিয়ে। তো এখন গিয়ে ওকেই দেখবো কি হয়েছে। আর এখানে আমাদের পুচকেগুলো আছে, টফি আছে, ঘর মুছছে। আর ওর অবস্থা দেখুন, ঘর মুছতে দেবে না মাকে, ওর ওটাই খেলা। এটা সাফি কি করছে দেখুন। তুমি না মুছবে না, আমি মুছে দেবো, ওকে দাও ওকে দাও, ওরা মুছবে। এই কামড়া কামড়ি করে বলে পায়ে লাগে। জাগ্গো আর সাফি। আগে দেখি বাচ্চাটার হয়েছে কি, তারপর মেডিসিন বগেরা দেওয়া যাবে। এখনো চেল্লাচ্ছে, কেমন লাগছে সাউন্ডটা শুনে। এই যে এর বাচ্চা, দা কি হয়েছে বাবা? দেখি দেখি সর সর সর, কি হয়েছে বাবা? আয় করবে না পাবেন, একে সরাতো, একে ধরতো। আমি বাচ্চাটাকে দেখতে দিচ্ছে না, একে চেপে ধর, ওকে সরা, ওকে সরা। কি হয়েছে বাবা, কি হয়েছে? আস্তে আস্তে আস্তে, ওর কিছু ভেঙে গেছে, কিছু ভেঙে গেছে। এটা না, এটা ভাঙেনি, কিছু তো ভেঙেছে ওর। কোথায় ছিল রাত্রে, কোথায় ছিল? গায়েব হয়ে গেছিল, কোথায় ছিল? পা ভাঙেনি, কোমর ফোমর মনে হচ্ছে ভেঙে গেছে। এবার কোমর ফোমর ভাঙলে কি করে ঠিক করবো? ঘাড়ে লেগেছে, দাঁড়াবো একটু ওষুধ নিয়ে আসি ব্যথা। পবন বললো সাইডের একটা জায়গা দিয়ে নাকি পড়ে গেছিল, ওর মেবি ওখানেই লেগেছে। কিছু মেডিসিন আছে, নিয়ে যাই। আপনাদের বাড়ির কোনো ডগের যদি কখনো, যে কোনো ছোট হোক বা বড় হোক, কখনো লাগে, ঠিক আছে, মানে ভেঙে যাওয়া না, ভেঙে গেলেও রিলিফ পাবে, ব্যথাটা হবে না, বাট লাগার ব্যথায় সবসময় এই মেডিসিনটা দেবেন। টফির বেলা আমি এই মেডিসিনটার ব্যাপারে জানতাম না। যখন ওর পায়ে লেগেছিল, ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, হসপিটালে নিয়ে গেছিলাম বেলগাছিয়া, কোনো ট্রিটমেন্টে ঠিক হয়নি, উল্টে আরও এক্সরে করে পা টানাটানি করে আরও আমি পাটাকে খারাপ করে দিয়েছিলাম টফি। এই ব্যাটার মেয়ে ওটা যে চেল্লাচ্ছে, তার আগে গ্যাসেরটা হাত পা ভাঙলে না ঠিক হয়ে যায়, জানো তো। ভুলভাল ভাবে পড়েছে তো, এমন কিছু আহামরি জায়গা দিয়ে পড়েনি, ওর থেকে ভয়ঙ্কর জায়গা দিয়ে পড়ে। এদিকে করেছে, হাতে ফাতে লাগেনি। ভগবান কোথায় দেখবি তো, ওষুধটা যাতে বমি না করে দেয়, আর করলেও আমাকে জানাবি, ঠিক আছে? এই দেখুন আরো দুটো পুচকে, বাবা দুধ খাচ্ছে পায়। ও খুব ভালো করে বাচ্চাদের বাঁচায়, যেটুকুনি পারে। হ্যাঁ হ্যাঁ, আরে এটাকে দেখতে হবি তো। হ্যাঁ দেখি বাবা, আয় তো, আয় দেখি আয়। এখানে থাকলে ভ্যাকসিন দিয়ে দেবো। দেখুন কি মোটু গবলু গবলু বেটা, আমার ঘরের গুলো এর থেকে হালকা। ওই দেখুন দেখা যাচ্ছে। আরে বাবা রে, নিচ্ছি না, ওকে দেখা, ওর বাচ্চাকে নিয়ে নিচ্ছে। হ্যাঁ ওটার থেকে এটা বেশি গবলু, এটা বেশি গবলু, ওটা হালকা কম। তিনটেই হয়েছে না, কিছু কামড়াচ্ছে না, ওর ব্যথায় করছে এরকম। একটা বোনের লেগেছে জানো, তোমার মতো পায়ে যেমন তোমার লেগেছিল, একটা বোনের লেগেছে। হ্যাঁ হ্যাঁ বোনের লেগেছে, দেখে এলাম, এটা বোনের লেগেছে। হ্যাঁ তো প্রে করো, হ্যাঁ ঠিক হয়ে যায় যাতে। কুকুরটার অবস্থা ভালো নেই, আই ডোন্ট নো থাকবে কিনা। আমি আরেকবার গিয়ে মেডিসিন দিয়ে এসেছিলাম, তারপরে এডিট করছিলাম, বাট এখনও চিল্লেই যাচ্ছে, শুনেও খারাপ লাগছে। বাট আমার হাতে করণীয় কিছু নেই। ইন্টারনালি কোনোভাবে লেগে গেলে কোনোভাবেই বাচ্চা কুকুরকে বাঁচানো যায় না। খুব খারাপ লাগছে ওরা সাউন্ডটা শুনে। আজকের দিনটা শুরুটা এত বাজেভাবে হলো,
আমি ভেবেছি কোথাও ভেঙে গেলে না ঠিক করানো যেত, ইন্টারনালি ওর হয়তো কোথাও লেগে গেছে। ওষুধটা খাওয়াচ্ছি, 2বার খাইয়ে এলাম, ওই ওষুধটাতেও কমছে না, তাহলে এখন আর কিছু বলার নেই। তো চলুন, এখন বাজে 11টা। আজকের মানে এমন গেল, সকাল থেকে একটা ভিডিও আমি ফেসবুকে আপলোড করতে চাইছি, ফেসবুকে আমার আর্ট চ্যানেলের পেজে, বাট 1-1.5 ঘন্টা হয়ে গেল, আপলোডই হচ্ছে না। কী যে হচ্ছে কে জানে। এখন যাই কি ওয়ার্কআউট করে। তো আমি এই জিম থেকে বাড়িতে এলাম, এখন মা পুচকেদের জন্য খাবার মাখছে। টফি খুব সুন্দর, দেখুন ভদ্র মেয়ের মতো মায়ের পায়ের কাছে বসে আছে, দেখছে মা কখন খাবার দেবে, তাই তো টফি? আর এখানে এই যে ওদের ভাত চটকানো হচ্ছে, খাবে। আর এখানে আমাদের লাড্ডু আছে, সবাইকে দেওয়া হবে। আর বাকি এখানে মিল্কি আছে আর সাফি আছে। আর এখানে আমাদের জাগ্গুকে তুলে রাখা হয়েছে। কি হয়েছে বাবা, তুই এরকম করে দেখছিস কেন? কি হয়েছে আমার জাগ্গুর, চুপ হয়ে গেছে এত? আর যে বাকি পুচকেরা আছে সবাই ওপরে আছে। আর এখন গিয়ে একবার পুচকেটাকে গিয়ে দেখি ও কেমন আছে। চলুন, যদি আরেকবার ওষুধ দিতে হয় ওষুধ খাওয়াবো। ওকে এখন খাওয়াতে যাবো না, আর খাওয়ালেও হ্যান্ড ফিডিং করতে হবে, নর্মালি ডেক্সোলা মিল্ক বাগেরা। বাট আগে দেখি ওর পেইনটা কমেছে কিনা। ও আমাদের বাড়িতেই থাকে, আর বাবা খাবার বাগেরা দিয়েছিল ওকে। ওনারা বলছে পড়ে গেছে, বাট পড়ে গেলে এতটা সেন্সিটিভভাবে লাগে না, ওইটুকুনি জায়গা থেকে পড়লে হয় কি আর বুঝতে পারছি না। খাওয়া হচ্ছে না। কি করলে, কি করলে, ফেলে এসছো? ছুটি লাগে, পিঁপড়ে ধরে নিয়েছিল, শক্ত হয়ে গেছিল। হ্যাঁ, ঠিক আছে, বাকিগুলোকে দেখি। এখান দিয়ে পড়ে গেছিল কোনোভাবে, এই জায়গাটা দিয়ে যেতে যেতে এখানে খেলে তো। বাহ, ভালো জায়গায় আছে কিন্তু ওরা, কি সুন্দর জায়গায় আছে দেখুন। আরেকজন কোথায়? এই দেখুন এখানে ঘুমাচ্ছে আর একটা, এটাও ফিমেল। ওরে বাবা, দেখছে দেখো, তোমার একটা বোন চলে গেল বাবা, কিছু করার নেই, তোমরা ভালো থাকো। কি সুন্দর উঠে ঘুমাচ্ছে। এ বাবা, পড়ে গেছে নাকি? না, কি এই দাঁড়া, এই কি গুবলু গুবলু, আরে বাবা রে, কি খাতে পিতে ঘর কা বউ। হ্যাঁ, 3টে বাচ্চার মধ্যে আর 2টো রইলো। এটা ছেলে। চ মানে দেখিয়ে আসি তোকে। এদের ভ্যাকসিন দিয়ে নেবো আমি, ভ্যাকসিন নিয়ে এসে ইঞ্জেকশন ফুটে। এই দেখুন গুবলু গুবলু, পুরো পুরো খাতে পিতে ঘর কা গুবলু গুবলু। তোমার একটা বোন চলে গেল বাবা। চলো, টফির সাথে দেখা করবে। ও যা বাবা, যে দেখুন পুরো লাগছে সেরুর মতো দেখতে। সেরুকে যদি আপনারা যদি রেগুলার ব্লগ ফলো করেন তো জানেন সেরুকে। ও মা, টফিকে একটু নিয়ে আসো। আরে টপিকে দেখাবো একটু, আরে ভিডিও তো। হ্যাঁ হ্যাঁ, এরকমই তো ছিল, মরে গেছে ওটা। হ্যাঁ, ওটা মরে গেছে কোনোভাবে, তোরে কোথাও লেগেছে। আমি ওষুধ খাওয়ালাম ব্যথার, যেটা টফি মিল্ক সব সেরে যায়। এই দেখুন টফির বন্ধু, এই ওর মাও এসে গেছে দেখতে যে আমার ছেলেকে কোথায় নিয়ে গেল। এই দেখুন ওর মা এসে গেছে, মেয়ে। টফি তোমার বন্ধু পুরো সেরুর মতো না? কে দেখো, খুব সুন্দর দেখতে। দেখছো দেখো, দেখছো দেখো, পুরো সেরু, দ্বিতীয় সেরু। দেখো কি সুন্দর আছে, দেখো আছে, দেখো। ওই বাবা, ওই বাবা, হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর। টফি তোমার সাথে খেলা হয়ে গেছে ওর, টফি খেলতে চায়। দেখো দেখি, একটু নিচে রাখি, একটু নিচে রাখি, একটু নিচে। দেখুন এটা বাবা, এটা মা, আর এটা ছেলে। যা, বাবা পালিয়ে গেল, সেটা বাবা পালিয়ে গেল। গো, হ্যাঁ অনেক খাতে পিতে ঘর কা বউ। এটাই একটুখানি বেশি, ছেলে না আরো? না, ওটা মেয়ে, 2টো মেয়ে একটা ছেলে। আয় চল ছেড়ে আসি। হ্যাঁ, কি হয়েছে বাবা, কি হয়েছে? ভয় পাচ্ছে দেখুন, গুবলু 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 গুবলু। হ্যাঁ পুরো পরিষ্কার, গুবলু 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 গুবলু। কি সুন্দর আছে দেখুন, গুবলু 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 গুবলু। এর ভিডিও আমি ডেইলি আপলোড দেবো। হ্যাঁ, কেমন লাগে ওকে দেখাবো বড় হওয়ার সময়। গুবলু গুবলু, ওর মা দেখছে। গুবলু 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 গুবলু। এর নাম কি দেবো আপনারা কমেন্টে বলবেন, হ্যাঁ অবশ্যই।
কিছু করার নেই, ওই বাচ্চাটা চলে গেছে, ওর ইন্টারনালি কোনোভাবে লেগেছিল, কাকা বললো ওকে নাকি রেখে এসছে। মন তো খারাপ হয়েছে একটু, বাট মেনে নিতে হবে, এরকম হয় অনেক। আর এই যে আমাদের কাছে আছে, এর নাম কি দেওয়া যাবে আপনারা কমেন্টে অবশ্যই বলবেন। একটু বড় হয়ে যাক তারপর নিয়ে যাব, এর ভ্যাকসিনেশন করাবো, ইঞ্জেকশন দেওয়াবো। হ্যাঁ, এখান দিয়ে যেতে পারবে? যাও 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 যাও, ভয় পায় না বাবা, ভয় পায় না, কালারটাও খুব সুন্দর। এই দেখুন মা আর ছেলে একসাথে। আচ্ছা যাও, মায়ের সাথে খেলো, যাও। ও ভয় পাচ্ছে এখন, জানেন তো, প্রথমবার দেখছো, এই যে ভয় পেয়ে পালাচ্ছে। এই দেখুন আরেকজন এখানে ঘুমাচ্ছে। কি হয়েছে বাবা, কি হয়েছে? ঘুমাও ঘুমাও ঘুমাও, ভয় পেতে হবে না, বেটা লুকিয়ে গেছে ঋতু। এই দেখুন কোথায়, এই যে দাদা তো। আরে আমাকে ভয় পাস না বাবা, আমাকে কখন ভয় পাবি না, সব সময় আছি তোমাদের সাথে, রেস্ট নাও। মনটা হালকা খারাপ হয়ে গেল যে ওই বাচ্চাটা থাকলো না। ওর জানেন তো ইন্টারনালি কোথাও লেগেছিলো, আমার এক্সপিরিয়েন্সে আমি যতটা জানি, হাত পা ভাঙেনি, গলায় ঘাড়ে ফাড়েও কিছু হয়তো হয়নি। ইন্টারনালি প্রবলেম হলে না, ওটা অপারেশন করেও হয়তো, কুকুরদের জন্য এরকম ফেসিলিটি নেই যে ওইটা কোনোভাবে বাঁচানো যাবে, নাহলে ওই বাচ্চা, ভালো বাচ্চা, তাগড়া তুগড়া বাচ্চা এইভাবে চলে যায় না আর কি। কিছু করার নেই, মেনে নিতে হবে। ও আবার অপর জন্ম নেবে, অপর জন্ম নিয়েও নিয়েছে হয়তো। ফুচকাটা খেয়েছে? খাও খাও। এটা খাবে না মা? মা আর মেয়ে, এটা মা, এটা মেয়ে। এই আমাদের লাড্ডু বেরিয়েছে, কি করছো লাড্ডু বেরিয়ে? লাড্ডু, এই রে সাপি গরম দেখাচ্ছে, সাপি গরম দেখাচ্ছে, ভাবছে ওর খাবার লাড্ডু খেয়ে নেবে। দেখুন, আরে বাবা লাড্ডু রাগ দেখাচ্ছে, মা দেখলে না, লাড্ডু রাগ, ওরে লাড্ডু রাগ দেখাচ্ছে। লাড্ডু খেলে তো তুমি একটু আগে, হাত দিয়ে চাইছে, দেখুন। এই ঝগড়া না, ঝগড়া না, এই লাড্ডু রেখে গেছি, ওরে বাবা রে, লাড্ডুর রাগ আমি এই প্রথম দেখলাম। এখন মিল্কিকে একটু খাইয়ে দিতে হবে, কারণ মিল্কি বুড়ি বাচ্চা তো, একা একা খেতে পারে না। এই তো লাড্ডু এখন এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠা শিখে গেছে, আজকে দেখছি। দেখবেন কিভাবে ওঠে, আগে এইটা দিয়ে এইখান অব্দি উঠতে, এর ওপরে উঠতে পারতো না, এখন দেখছি সহজেই উঠে যাচ্ছে। ওটা 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 ক্যামেরা, ওটা ক্যামেরা, ওটা নিয়ে তুমি পাকাও মারবে না, ওটা ক্যামেরা। হ্যাঁ চলো উপরে আসবে, আসো 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 আসো, ওপর ওটো ওটো ওটো, দেখি, এই দেখুন উঠলো, দেখলেন? নামবে এবার, নামবে, আসো নামো দেখি, নামো দেখি, নামো লাড্ডু নামো দেখি, পারে নাকি। হ্যাঁ এই তো, এই কি সুন্দর লাফি লাফি নামলো লাড্ডু, লাড্ডু। বাবা কি খেলবে? ও ডাকে দেখুন না, ও খেলবে এখন, ও খেলতে চাইছে। কি হয়েছে লাড্ডু? আসো আসো, হাটে দেখুন, হাটে দেখুন, হাটে দেখুন, পুরো পাখি। এই তো, এই তো, হ্যাঁ দেখি নাম, ওলে বাবা। তো বন্ধুরা, আজকে একটা পার্সেল কিছুক্ষণ আগে আমার কাছে এসেছে, সেটা হচ্ছে এই যে এই মিনি মানি ব্যাংক টাইপের আপনারা বলতে পারেন, পয়সা জমানোর ঘর, আধুনিক পয়সা জমানোর ঘট আপনারা বলতে পারেন। এখানে এরকম একটা ব্ল্যাক মার্কার দিয়েছে, এর সাথেই এসছে। তার সাথে দেখুন এখানে টোটাল লেখা আছে 1 লাখ, মানে 1 লাখ টাকা এই বক্সে জমানো যাবে, এর থেকে বেশি হয়তো যাবে, বাট এখানে দেখুন লেখা আছে 100, 500, 200, 500 এইভাবে আপনাদের টাকা ফেলতে হবে। এখান দিয়ে টাকা ফেলে, এটা কোনো পেইড নয় কিন্তু, আমি দেখাচ্ছি, আমি এটা নিলাম সেভিংস করার জন্য। আর আজকে যেমন আমরা এর মধ্যে ফেলবে 100 টাকা, তাই জন্যই 100তে রাইট মারলাম, ঠিক আছে। ডেইলি আমি এখানে যত যত লেখা আছে ওপর থেকে নিচে নামতে থাকবো, ঠিক আছে। দেখি কবে এই টাকাটা জমে। এই 100 টাকা ফেললাম, ডান। এইটা যখন পুরো ভর্তি হবে, এই টাকাটা দিয়ে আমি বাবার জন্য একটা এক্সেল 100 যে কাজের বাইকগুলো হয় না, মানে কাজ করে যেগুলো মুদিখানা দোকানের অনেক হার্ডি বাইকগুলো হয়, তো ওই বাইকটা কিনবো। এইখানে যা টাকা জমবে, দেখি এটা আমি কদিনে জমাতে পারি। আজকে হচ্ছে আপনাদের ডিসেম্বরের 4 তারিখ। সো চলুন আজকে দিয়ে শুরু করলাম। সবথেকে বড় 500 টাকার অনেক নোটের ব্যাপার আছে, দেখি কবে জমে। তো বন্ধুরা, এখন দুপুরে লাঞ্চ করে খাওয়া দাওয়া করে রেডি পুরো আমি। এখন আমি বেরোবো একটা আর্টওয়ার্ক করতে। স্ট্রেঞ্জার আর্ট অনেক দিন ধরে করিনি, মানে রাস্তাঘাটে লোকেদের ছবি এঁকে তাদের আমি গিফট করি।
এটা আমি অ্যাকচুয়ালি আমার হিন্দি আর্ট চ্যানেলের জন্য করি। সো সেই আর্ট চ্যানেলেরই কন্টেন্টের জন্য আমি এখন বেরোবো। দেখি চলুন স্ট্রেঞ্জার আর্ট একটা করা যাক। যদি আমি কারোর করতে পারি আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আপনাদের পুরো ভিডিওটা দেখতে হয় তাহলে আপনারা আমার ফেসবুক পেজ সোমস আর্ট অথবা ইউটিউব চ্যানেল সোমস আর্টে গিয়ে পুরো ভিডিওটা দেখতে পারেন। কারণ আমি এই আঁকার ভিডিওর কন্টেন্ট হিন্দিতে আপলোড করি, আর এখানে যে কথোপকথনটা হয় আমার হিন্দিতে হয়। হিন্দি ল্যাঙ্গুয়েজে কেন করি? কারণ হিন্দিতে আঁকা করলে আমার মনে হয় আমার হাতে আঁকাটা, আমার ভিডিওটা শুধু ওয়েস্ট বেঙ্গলে না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে অল ওভার ইন্ডিয়া চলবে। তাই জন্য আমি আর্ট ভিডিওটা হিন্দিতে করি। তো বন্ধুরা এখন বাজে রাত 9:30। আমি বাড়িতে এসে আর সেভাবে কিছু রেকর্ড করিনি। আমি আমার পুচকেদের নিয়ে একটুখানি খেলতে বসেছি এখন। আমার এক হাতে আছে সাফি আর এক হাতে আছে লাড্ডু সোনা। এরা দুজন থাকবে না, এতক্ষণ দেখুন এরা দুজন একসাথে খেলছিল। এখন আমি একটু এদেরকে নিয়েছি খেলবো বলে, বাট এরা থাকতে চায় না। কি বলবো বলুন তো, এদেরকে দেখলে না আমার মন একদম ভালো হয়ে যায় যতই টায়ার্ড থাকি। কারণ এরা ওরকমই জিনিস, তাই না? কি হয়েছে, খেলবে তোমরা? ওরা খেলতে চায়। আচ্ছা যাও খেলো। আচ্ছা খেলো। ওখানে জাগ্গু আছে, লাড্ডু আছে, সাফি আছে, সবাই আছে। আর এখানে মিল্কি একটা কি কাগজ পেয়েছে দেখুন, এইটা নিয়ে খেলছে। দুজন মিলে এই প্লাস্টিকটা নিয়ে টানাটানি করছে। দেখি কে জেতে, দেখি কে জেতে, সাফি না লাড্ডু, দেখি কে জিতবে মা, দেখি। আচ্ছা খেল, দুজনে খেল। মিল্কি তুই কি বাচ্চা হয়ে গেলি বুড়ি? এ বুড়ি তুই বাচ্চা হয়ে গেছিস? আমার মিল্কিটা বাচ্চা হয়ে গেছে, ও বাবা আমাকে রাগ দেখাচ্ছে। বেটি দুই মা বেটি মিলে টানাটানি করছে। টফিও এসছে, মিল্কি রেগে গেছে, ওটাকে ছিঁড়েই ছাড়বে। দেখুন দেখুন কি রাগ মিল্কি। লাড্ডুও যোগ দিচ্ছে। লাড্ডু তুইও নে, তুইও নে লাড্ডু, দেখি। এই যা জাগ্গু নিয়ে পালিয়ে গেছে, যা মিল্কি পাইনি, জাগ্গু নিয়ে পালিয়ে এলো দেখুন। লাড্ডু ডাকছে পেছনে, আমাকেও দাও। টফি কি হয়েছে, তুমিও খেলো যাও। টফি আবার বোতল নিয়ে খেলে, ওকে দেখবেন একটা বোতল দেবো কিভাবে খেলবে তা। এই দেখুন টফির খেলা, টফির আবার বোতল নিয়ে খেলা, বোতল নিয়ে খেলতে ভালোবাসে। দেখুন ওর বোতল নিয়ে খেলা, আস্তে আস্তে হয়ে গেছে, লেগে যাবে। দিয়ে দাও দিয়ে দাও, আর খেলতে হবে না, আর খেলতে হবে না, আর খেলতে হবে না। ওরে বাবা রে, এ লেগে যাবে, যাক করে বাবা, লাড্ডু লেগে যাবে, বাবা লাড্ডু লেগে যাবে। পাগল হয়ে গেছে খেলতে। না না টফি আর না, আর না, আর না, আর না টফি। আমাদের বাড়িটা না একটা ছোটোখাটো চিড়িয়াখানা। আগের দিনের লং ব্লগে আপনাদের মধ্যে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে আমি কয়েকজনের নাম নিচ্ছি। আমার নাম স্নেহা, প্লিজ আমার নামটা নিও। আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি। হ্যাঁ স্নেহা, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য, আমার প্রতিটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ম্যাক্সিমাম লোকেরা কংগ্রাচুলেশন বলেছেন, সো ওনাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা না থাকলে এই চ্যানেলে কখনো 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হতো না। তো প্রিয়াঙ্কা কমেন্ট করেছে, হাই প্রিয়াঙ্কা, হাই প্রিয়া। 1 মিলিয়ন, দেখো বাংলা চ্যানেলে 1 মিলিয়ন, তাও আবার এই ডগদের নিয়ে ব্লগ চ্যানেলে, আমার মনে হয় না কখনো হবে। তাও আমি আমার কাজ করে যাব, আমি আপনাদের জন্য ভিডিও আপলোড করব। এই চ্যানেলটা আমি খুলেছি মজায় মজায়। আমি আমার এই পুচকেদের যে বেড়ে ওঠার জার্নিটা, এটা আমি ভিডিওর মাধ্যমে, অ্যালবামের মাধ্যমে তুলে ধরতে চাই আর কি, যাতে আমার যখন মন হবে ইন ফিউচারে 5 বছর পর আমি যখন দেখব তখন আমি বুঝতে পারবো টফি এরকম ছিল, লাড্ডু বলে কেউ ছিল। তো এটা আমি আমার জন্য একটা অ্যালবাম তৈরি করছি আর কি। তো এই করে মজা মজা এই চ্যানেলটা খোলা। আমার নাম রূপসা, হাই রূপসা। আচ্ছা হাই প্রিয়ম। আমার নাম রিয়া, হাই রিয়া। হাই সৃজিতা। দাদা প্লিজ আমার নামটা নিও, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি তোমার নতুন সাবস্ক্রাইবার। হাই শুভশ্রী। তো থ্যাংক ইউ ভেরি মাচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আশা করি তোমার ভালো লাগবে আমাদের ফ্যামিলি ব্লগ, আমাদের ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন, ভালো থেকো। রিয়া দেব, হাই রিয়া দেব। দাদা আমার নাম নিও, আমার নাম পঙ্কজ মোদক। হাই পঙ্কজ, ভালো থেকো। মনোময় কমেন্ট করেছে, হাই মনোময়। হাই সুরাজ, আমার নামটা নিও। মোহনা, হাই মোহনা, খুব সুন্দর নাম তোমার। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এই কজনেরই নাম নিলাম। আপনাদের মধ্যে যদি কারোর নাম না নেওয়া হয়ে থাকে তো অবশ্যই এই ভিডিওটার নিচে কমেন্ট করবেন। নেক্সট বড় ব্লগে আমি আপনাদের নাম নেব, বাট প্লিজ মাথায় রাখবেন অন্য কোনো ভিডিওতে কমেন্ট করলে হয়তো সেই নামটা আমি পড়বো না, কারণ আমি রিসেন্ট লং ব্লগে যে কমেন্ট করছে তারই নাম রিড করি। একবার চেক করে নেবেন, রিসেন্ট লং ব্লগে কমেন্ট করবেন যদি চান নেক্সট বড় ব্লগে মানে লং ব্লগে আপনাদের নাম নিই। ওই যে আর্টটা আমি করতে গেছিলাম ওই আর্টটা তো আপনারা পরস্পর ভিডিও দেখবেন, আপনাদের সব নর্মাল মনে হতে পারে, বাট এখন আমি ওই আর্টটাও এডিট করবো, দেন এই ব্লগের সাথে অ্যাড করব। মিনিমাম এখনও 4 থেকে 5 ঘন্টা এডিটিংয়ের কাজ আছে। এখন বাজে 9:30। আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি, টাটা।